আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উত্তম রিজিকের মাধ্যমে বাঁচিয়ে রেখেছেন, এবং আরও প্রশংসা জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে সপ্তাহের শ্রেষ্ঠতম দিন জুমার দিনে জুমার সালাত আদায়ের নিমিত্তে মসজিদে আসার মতো তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ, দুরূদ এবং সালাম বর্ষিত হোক প্রিয় নবীর প্রতি, যাকে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষক করে পাঠিয়েছেন। তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন ইবাদত, আখলাক, মুআমালাত, আকীদা এবং আমাদের চলাচলের জন্য, বেঁচে থাকার জন্য খাদ্য গ্রহণের নিয়ম নীতি তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সেই নবীর জন্য অযুত দ্বারায় বর্ষিত হোক শান্তির বাণী, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত জুমা জামাতের মুসল্লিয়ান ইকরাম, আমরা দৈনন্দিন জীবনে ইসলাম এই বিষয়ের উপরে আমরা ধারাবাহিক আলোচনা করে আসতেছি। আমাদের প্রত্যেক দিন যেই কাজগুলি করতে হয়, প্রত্যেক মানুষের উপরে যেই কাজগুলি করতে হয় বেঁচে থাকার জন্য, এগুলিকে ইসলামের আলোকে আমরা কিভাবে করব এবং এর মাধ্যমে কিভাবে সওয়াব অর্জন করব, এই বিষয়টাই মূলত আলোচনার বিষয়। দুনিয়ার যে কোনো কাজ আপনি যদি নিয়তের সহিত করেন তাহলে সেটা ইবাদতে পরিণত হয়। অনুরূপভাবে খাবার দাবার, এটাও যদি আপনার নিয়তের সাথে ইসলামিক পদ্ধতিতে গ্রহণ করেন তাহলে আপনার খাওয়া দাওয়া, পান করা, এটা ইবাদতে পরিণত হবে, সওয়াব হবে এবং জান্নাতে যাওয়ার কারণ হবে। তো সুতরাং আমরা এই বিষয়গুলি আমরা গত জুমাতে পানাহারের আদব সম্পর্কিত অনেকগুলি বিষয় আলোচনা করেছি। জানি না আপনাদের মনে আছে কিনা, আমি শুধু পয়েন্টগুলি বলে দিয়ে আজকে শেষ পয়েন্টটা নিয়ে আলোচনা করব। আমরা বলেছিলাম যে খাবার দাবারের জন্য ইসলাম কতগুলি আদব আমাদেরকে শিখিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে খাদ্য গ্রহণ করেছেন। তিনি এমন নবী ছিলেন না যে তিনি খাবার গ্রহণ লাগতো না, বরং আরবদের মধ্যে এটা একটা আশ্চর্যজনক ছিল যে তিনি কেমন নবী যে তিনি খাওয়া দাওয়া করেন, বাজারে চলাফেরা করেন, এটা কেমন নবী। পূর্ববর্তী নবীদের ব্যাপারেও তাদের যে যারা ঈমান আনে না তাদের একটা দাবি ছিল, তাদের দাবি ছিল যে নবী হবে ফেরেশতা, নবী হবে অন্যরকম মানুষ, যার খাবার দাবার লাগবে না, স্ত্রী পুত্র লাগবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এরকম করেননি, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি খাদ্য গ্রহণ করেছেন এবং তিনি খাদ্য গ্রহণের নিয়ম নীতি বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। তো খাদ্য গ্রহণের যে আদবগুলি আপনাদের সামনে আলোচনা করা হয়েছিল, তার প্রথমটা ছিল নিয়াত করা। আমরা এই নিয়তে খাদ্য গ্রহণ করব যে আমি সুস্থ থাকব, সুস্থ থেকে ইবাদত করতে পারবো। এইটা নিয়ত হলে তাহলে খাদ্য গ্রহণ ইবাদতে পরিণত হবে। আমরা খাবারের আগে হাত ধুয়ে নেব। 3 নম্বর হলো খাবার এবং সালাত যদি একত্রিত হয়, খাবার একদম প্রস্তুত হয়ে গেছে, টেবিলে চলে আসছে, তাইলে আগে খাবার খেয়ে তারপরে সালাতে চলে আসব। 4 নম্বর হলো খাবারের আগে দোয়া পাঠ করা এবং খাবারের শেষে দোয়া পাঠ করা, সুন্নাহসম্মত দোয়া। 5 নম্বর আদব বলেছিলাম যে ডান হাতে খাবার গ্রহণ করা, বাম হাতে খাওয়া শয়তানের অভ্যাস। 6 নম্বরে আমরা প্লেটের একেবারে নিকট থেকে আমরা খাবার গ্রহণ করব, মধ্যস্থান থেকে নয়। আমরা হেলান দিয়ে খাবার খাবো না, অহংকার বশত অহংকারীর মতো বসে হেলান দিয়ে আমরা খাবার খাবো না, বরং বিনয়ী হয়ে যে আল্লাহ আমাদেরকে নিয়ামত দিয়েছে, আমাকে খাবারের মতো শক্তি দিয়েছে, এই অনুভূতি নিয়ে আমরা খাবার গ্রহণ করব। তারপরে আমরা মধ্যম পন্থাভাবে খাবো, অনেক খাবার খেয়ে নেব না, আবার একেবারে কমও খাবো না। হাদিসে বলা হয়েছিল পেটটাকে 3টা ভাগ করার কথা বলা হয়েছে। হ্যাঁ, 1 ভাগ খাবার খাবে, 1 ভাগ পানীয় খাবে, আর 1 ভাগ খালি রাখবে শ্বাস প্রশ্বাসের জন্য। আরেকটা আমরা বলেছিলাম যে পানি খাইতে 3 নিঃশ্বাসে খাওয়া, যাতে করে নিঃশ্বাসটা পানির মধ্যে না পড়ে। আরেকটা আমরা বলেছিলাম যে গরম অবস্থায় না খাওয়া। অনেকে চা খাচ্ছে আবার ফুক দিচ্ছে, গরম যখন খাওয়ার মতো যখন সহনীয় হবে তখন এটাকে খাওয়া। একত্রিত হয়ে খাওয়া, বিচ্ছিন্নভাবে খেলে বরকত চলে যায়। একত্রিতভাবে খাওয়া, আপনার আঙ্গুল চেটে চেটে খাওয়া, এবং সর্বশেষ বলেছিলাম যে খাবারের কোনো দোষ ত্রুটি উল্লেখ না করা।
খাবার পছন্দ হইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইতেন, আর না হইলে তিনি দুষ্টুটি বলতেন না, তিনি না খেয়ে থাকতেন বা ওই খাবারটা খেতেন না। আজকে একটা আদব নিয়ে আলোচনা করব, সেটা হলো হালাল রুজি বক্ষণ করা। এটা হলো সবগুলি যে আদব বললাম, ওই আদবের মূল হলো এটা। রুজি যদি হালাল না হয়, আপনি ডান হাতে খান আর কম খান, হ্যাঁ 3 নিঃশ্বাসে খান আর যেভাবে খান কেন, এটা কোনোই মূল্য থাকবে না। এই জন্য রুজি হালাল হতে হবে, এটা ইসলামের একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং এই রুজি হালালের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন সরাসরি কোরআনে, সূরাতুল বাকারা 168 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষ সকল, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, তোমরা খাও, তোমরা পানাহার করো, ফিল আরদি জমিন থেকে, মিম্মা ফিল আরদি জমিনের মধ্যে যা আছে খাবারের সব খাবার তোমরা খাও, হালালান তাইয়্যিবা, শর্ত হলো 2টা, হালাল হতে হবে আর রুচিকর হতে হবে। হালাল কোনটা? হালাল হলো ওইটা যেটা হারাম না। খাবারের সব খাবার হালাল, তবে যেইটা ইসলাম হারাম করছে এটা ছাড়া। ইসলাম হারাম করছে কোনটা জিনিসকে? হারাম 2 ভাবে হয়ে থাকে। একটা হলো মৌলিকভাবে হারাম, মৌলিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন কিছু জিনিসকে হারাম করে দিয়েছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইন্নাল্লাহা হাররামা আলাইকুমুল মাইতা, আল্লাহ তোমাদের উপরে মৃত্যুকে হারাম করে দিয়েছেন। যে জিনিসটা মরে যায়, গরু আছে, ছাগল আছে, আপনার মোরগ মুরগি আছে, এগুলো যদি মরে যায় আপনি জবাই দিতে না পারেন তাহলে এটা হারাম। কিন্তু মাছের ক্ষেত্রে বলা হয়েছে যে না, পানিতে যেগুলি বসবাস করে মাছের ক্ষেত্রে আবার এটাকে শিথিলতা করা হয়েছে। তাহলে মৃত্যু জিনিসটাকে হারাম করা হয়েছে। 2 নম্বরে বলা হয়েছে দাম, রক্তকে খাওয়াকে হারাম করা হয়েছে, তবে কলিজা যেটার অধিকাংশ রক্ত, এটাকে আবার হালাল করা হয়েছে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইন্নাল্লাহা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির, শুকুরকে খাওয়া একেবারে স্পষ্ট করে বলছেন যে শুকুর এটা একেবারে মৌলিকভাবে হারাম। এটাকে বিসমিল্লাহ বলে খান আর যাই করেন, মৌলিকভাবে এটা হারাম। তারপরে শুকুরের সাথে কুকুর, হাদিস দ্বারা প্রমাণিত, কুকুরকে হারাম করা হয়েছে। এবং এমন প্রাণীকে হারাম করা হয়েছে যেগুলি নখ বিশিষ্ট, নখ দিয়ে শিকার করে, যেমন বাঘ বলেন, ভাল্লুক বলেন, তারপরে আপনার সিংহ বলেন, এরকম জিনিসগুলিকে হারাম করা হয়েছে। যেগুলি বিষধর, বিষ শরীরে থাকে, সাপ বিচ্ছু, এগুলিকে হারাম করা হয়েছে। তারপরে আল্লাহ বলছে ওয়ামা উহিল্লা বিহি মিন গায়রিল্লাহ, এবং আল্লাহর নাম ব্যতীত যেগুলিকে জবাই করা হয়, এই কতগুলি জিনিস মৌলিকভাবেই হারাম করা হয়েছে। আর কিছু কিছু জিনিস আছে যে মৌলিকভাবে হারাম নয়, কিন্তু পদ্ধতির কারণে হারাম, পদ্ধতির কারণে হারাম করে দিয়েছেন। যেমন কি, যে আপনি দেখেন ফলফলাদি, এটা হালাল জিনিস, কিন্তু আপনি চুরি করে নিয়ে আসলেন, বাড়িতে যাচ্ছেন, দেখলেন যে একটা কলার একটা কাদি বা ছড়ি আপনার রাস্তার খুব কাছেই পড়ে আছে, আপনি কেটে এটা নিয়ে গেলেন বাড়িতে। কলা তো হালাল জিনিস, কিন্তু এটা আপনার জন্য হারাম। কেন? আপনি চুরি করে এনেছেন, আপনি ডাকাতি করে নিয়ে আসছেন, তাইলে জিনিসটা হালাল কিন্তু পদ্ধতির কারণে হারাম হয়ে গেছে। জিনিসটা হালাল কিন্তু আপনার উপার্জনের কারণে এটা হারাম হয়ে গেছে। তাহলে হারাম 2 ভাবে হয়, একটা হলো মৌলিকভাবে হারাম, আর একটা হলো পদ্ধতির কারণে হারাম। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা হালাল জিনিস ভক্ষণ করো। আর একটা শর্ত হলো তাইয়্যিব, রুচিকর জিনিস, যে জিনিসটা আপনার জন্য স্বাস্থ্যের জন্য ভালো। আপনার জন্য নিজেই একদম বাড়ির গাছের আম অথবা কলা আপনার একেবারে গাছ থেকে কেটে আনছেন, কিন্তু এটা রাখতে রাখতে আপনার পচে গেছে, এখন এটা আপনার খাইলে আপনার শরীরের জন্য সমস্যা হবে, এটাকে বলা হয়েছে খাওয়া যাবে না। কারণ এটা তৈয়ব না, রুচিকর না। আপনার শরীরের হার্ট অ্যাটাক হয়েছে আপনার, এখন যদি আপনার গরুর গোশত খান তাহলে আপনার শরীরের জন্য এটা আপনার জন্য নিষেধ। ডাক্তাররা যেমন নিষেধ করে, শরীয়ত বলছে যে রুচিকর নয়, স্বাস্থ্যকর নয় তোমার জন্য। তো অনুরূপভাবে হালাল হওয়ার জন্য আপনার হালাল জিনিস খেতে হবে এবং রুচিকর জিনিস খেতে হবে। তাইলে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন হালাল জিনিস গ্রহণের জন্য নির্দেশ দিয়েছেন। আল্লাহর নির্দেশ, আল্লাহর আদেশ।
2 নম্বর গুরুত্ব হলো যে ইবাদত কবুলের অন্যতম শর্ত হলো হালাল রুজি। আমরা যে ইবাদত করি, যে সালাতে আসছি, সিয়াম রাখি, অনেকে হজ করেছেন লক্ষ লক্ষ টাকা খরচ করে, এই ইবাদতগুলি আল্লাহর কাছে যদি গ্রহণ করতে চাই, এই ইবাদতের যদি আমরা সওয়াব আল্লাহর কাছ থেকে নিতে চাই, জান্নাতে যেতে চাই, তাহলে তার অন্যতম শর্ত হলো হালাল রুজির ব্যবস্থা করা। ইবাদতের অনেকগুলি শর্ত আছে কবুলের। 1 নম্বর শর্ত হলো ইবাদত করতে হবে একমাত্র আল্লাহর জন্য। আমরা যে সালাতে আসছি, এটা একমাত্র আল্লাহর জন্য হতে হবে, কাউকে দেখানোর জন্য নয়। আমরা অনেক সময় মানুষকে দান সৎকা করি, মানুষের উপকার করি, এটা একমাত্র আল্লাহর জন্য। যদি মনে করি যে ইলেকশনে জিতার জন্য, মানুষের বাহাবা পাওয়ার জন্য, মানুষের সিম্পিতি পাওয়ার জন্য, মানুষের আপনার সুনাম নেওয়ার জন্য যদি হয়, তাহলে আল্লাহ কোনোটাই কবুল করবেন না। একমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য করতে হবে, এটা হলো 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হলো এটা করতে হবে রাসূলের তরিকায়, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার তরিকা মতো। আপনি জিকির করবেন, আপনি সালাত আদায় করবেন, আপনি সিয়াম পালন করবেন, যত কিছু কাজ করবেন সবগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো করতে হবে। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নিয়মে করে থাকেন, এই পদ্ধতিতে করে থাকেন, এইভাবে করার অনুমতি দিয়ে থাকেন, তাহলে সেটা গ্রহণযোগ্য হবে। আর 3 নম্বর যে গুরুত্বপূর্ণ শর্ত, সেটা হলো হালাল রুজির ব্যবস্থা করা। আমরা রুজি যদি হালাল না হয়, তাহলে ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের হাদিস 1015 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ইন্নাল্লাহা তাইয়্যিব, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র। যেমন আমরা বলি না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ অর্থ কি? আল্লাহ পবিত্র। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে শিরিক থেকে পবিত্র, তিনি আইব থেকে পবিত্র। মানুষের অনেক দোষ থাকে, অনেক দুর্বলতা থাকে, অনেক অক্ষমতা থাকে, কিন্তু আল্লাহ সবগুলি থেকে পবিত্র। তার কোনো দোষ নেই, তার কোনো অক্ষমতা নেই, তার কোনো শরিক নেই। যত মানুষের দুর্বলতা আছে সব থেকে আল্লাহ পবিত্র। এই জন্য আমরা বলি সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্র। আর এখানে আল্লাহ বলছেন ইন্নাল্লাহা তাইয়্যিব, আল্লাহ পবিত্র, লা ইউকবালু ইল্লা তাইয়্যিব, আর আল্লাহ পবিত্র ছাড়া গ্রহণ করে না। আমরা অনেকে কি যে আমার একটু দুর্বলতা আছে, তো নেন কিছু টাকা নিয়ে নেন, এটা দুর্বলতাটা আপনি সারিয়ে দেন। আল্লাহ এরকম না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি পবিত্র, পবিত্র ছাড়া তিনি গ্রহণ করেন না। আমাদের সমাজে দেখবেন অনেকে মনে করেন যে আগে চাকরিটা শেষ করে নেই, হয়তো সুদের চাকরি করতেছে, ঘুষের চাকরি করতেছে, অন্যায় কাজ করতেছে, তো মনে করে আজ চাকরিটা শেষ করি, পেনশনটা নেই, তারপরে হজ করব, তারপর অনেক টাকা ব্যয় করব। কিন্তু আসলে বুঝে না যে আমার যে মৌলিকভাবে তো এটা হারাম। আপনি ওই টাকা দিয়ে যদি হজেও গেলেন, কিন্তু হজ যে কবুল হয়েছে তা কিভাবে বুঝলেন? আপনি সালাতে আসতেছেন, সালাত যে কবুল হচ্ছে তা কিভাবে বুঝলেন? কারণ আপনার ইনকামটাই তো হালাল না। আমাদের অনেকে এরকম মনে করেন যে ব্যবসা করতেছেন, মনে করেন ঠিক আছে ব্যবসা তো ভালোই লাভ হচ্ছে, আগে ব্যবসাটা করে নেই, হালাল হারাম কম দেখি, পরে একটা কিছু হইবে নি, মসজিদে বসে যাব, অথবা অনেকে বলে চিল্লায় চলে যাব, অনেকে বলে হ্যাঁ দিনের পথে চলে আসব। আসলে এইগুলি আমাদের ভুল ধারণা। বরং আপনার রিজিক যদি হালাল না হয়, ইনকাম যদি হালাল না হয়, ওই ইনকামের সাথে যত ইবাদত জড়িত কোনোটাই কবুলযোগ্য হবে না। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উদাহরণ দিয়েছেন, যাকারা রাজুলুন, এক ব্যক্তির কথা তিনি উল্লেখ করেছেন, ইউতিলুস সাফারা, যেই ব্যক্তি দীর্ঘ সফর করেছে, আশআসা আকবারা, দুলি মালিন হয়ে গেছে তার শরীর, উস্কো খুস্কো হয়ে গেছে তার চেহারা, কাপড়গুলি হয়ে গেছে জীর্ণ শীর্ণ, এমন অবস্থায় মানে হজের সফর করেছে। সাহাবী মুফাসসিরগণ মুহাদ্দিসগণ বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে হজের সফরের কথা বলেছে, কারণ তখনকার, এখন তো হজের সফর অনেক সময় আরামদায়ক হয়। আপনি প্লেনে গেছেন, গাড়িতে, এসি গাড়িতে চড়ে বেড়াচ্ছেন, এসি হোটেলে থাকতেছেন, কোনো তেমন একটা মনে হয় না। কিন্তু তখনকার তো কি ছিল, ওঠে গোড়ায় অথবা হেঁটে হেঁটে মানুষ সফর করা লাগবে, দুলা বালিতে, হ্যাঁ আপনার রোদে অনেক কষ্ট হতো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে একটা ব্যক্তির কথা তোমরা চিন্তা করো, যেই ব্যক্তি দীর্ঘ সফর করেছে, উস্কো খুস্কো গেছে তার চেহারা, ইয়ামুদ্দু ইয়াদাহু ইলাস সামা, এবং তিনি আল্লাহর কাছে হাত উঠিয়েছে, দোয়া করতেছে, ইয়া রব, ইয়া রব, ইয়া আল্লাহ আপনি আমার গুনাহ ক্ষমা করুন, আমার এই সমস্যা দূর করে দেন, আমার এই বিপদ দূর করে দেন। বাবা আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, হজে যখন যায় সবাই আল্লাহর কাছে, আরাফাতের দিন বলেন, কাবা ঘর দেখে বলেন, সাফা মারওয়াতে গিয়ে আল্লাহর কাছে দোয়া করে। তো ওই ব্যক্তিও হাত উঠিয়ে আল্লাহর কাছে দোয়া করতেছেন,
এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ওই ব্যক্তির অবস্থা এরকম, যেটা আমরা অনেকে মনে করে বসে আছি, মাতামুহু হারামুন, তার খাবারটা হারাম টাকায় কেনা, ও মালবাসুহু হারামুন, তার যে পোশাক পরে আসছে, লাব্বাইক বলতেছে, এরামের কাপড় পরেছে, এটা হারাম টাকায় কেনা, ও মাতামুহু হারামুন, তার খাবার হারাম, ও গুদিয়া বিহি হারাম, তার শরীরটা হারাম দ্বারা হৃষ্টপুষ্ট হয়েছে। ওই যে প্রথম থেকে চাকরি করতেছে, ঘুষের চাকরি, সুদের চাকরি, ব্যবসা করতেছে, ওজনে কম দিচ্ছে, মানুষকে ঠকাচ্ছে, হ্যাঁ, চাঁদাবাজি করতেছে, টেন্ডারবাজি করতেছে, মানুষকে ঠকাচ্ছে, মানে টাকা উপার্জন হচ্ছে, খাচ্ছে, বড় হচ্ছে, হৃষ্টপুষ্ট হচ্ছে, হজে চলে গেছে, এখন আল্লাহর কাছে হাত উঠিয়ে দোয়া করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফাআন্না ইউস্তাজাবু লিজালিক, এই অবস্থায় আল্লাহ কিভাবে কবুল করবে? মানে কবুল করবে না, কারণ আল্লাহ আগে শর্ত দিয়েছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইকবালু ইল্লা তাইয়্যিব, আল্লাহ পবিত্র, পবিত্র ছাড়া তিনি গ্রহণ করেন না। তো সম্মানিত উপস্থিতি, মুফাসসিরগণ, মুহাদ্দিসগণ এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন যে দোয়া কবুলের যতগুলি অবস্থা আছে, বা যেই অবস্থায় আল্লাহ দোয়া কবুল করেন, ওনার মধ্যে এই বিষয়গুলি পাওয়া গেছে। সেটা কি? সফর অবস্থায় আল্লাহ দোয়া কবুল করেন, মুসাফিরের দোয়া আল্লাহ ফেরত দেন না, 3 ব্যক্তির দোয়া আল্লাহ ফেরত দেন না, মাজলুমের দোয়া, পিতামাতার দোয়া এবং মুসাফিরের দোয়া। তাহলে ওই ব্যক্তি সফর করেছে। 2 নম্বর হইল যে হজ করতে গেলে আল্লাহর মেহমান, আল্লাহর মেহমান বলা হয়েছে। অন্য কোনো ইবাদতে আসলে আল্লাহর মেহমান ওইভাবে বলেন, কিন্তু হজে হাজে যারা যায় তারা আল্লাহর মেহমান। দেখেন আল্লাহর ঘরে চলে গেছে। 3 নম্বর হলো যে সে জীর্ণ শীর্ণ অবস্থায়, মানুষ যখন বিপদে পড়ে আল্লাহর সম্মুখীন হয়, আল্লাহর কাছে দোয়া করে, তখন আল্লাহ কবুল করেন। 4 নম্বর হলো যে তিনি হাত তুলে দোয়া করেছেন। হাত তোলা দোয়ার একটা আদব। একাকি যখন আপনি দোয়া করবেন, হাত তুলে দোয়া করবেন, এটা দোয়ার একটা আদব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি যখন আল্লাহর কাছে হাত উঠায় আর তার দোয়ার মধ্যে যদি কোনো পাপ না থাকে, তাহলে আল্লাহ হাত ফিরাই দিতে লজ্জাবোধ করেন। তাইলে হাত আপনি উঠিয়েছেন, আল্লাহ লজ্জাবোধ করেন। তাহলে ওই ব্যক্তি হাত উঠাইছে, মুসাফির, ওই ব্যক্তি জীর্ণশীর্ণ, ওই ব্যক্তি হজে গেছে, তাহলে দোয়া তো কবুল না হওয়ার কোনো কারণে নেই। কিন্তু দোয়া কেন কবুল হলো না? কারণ হারাম রুজি। তো সম্মানিত উপস্থিতি, এই জন্য হালাল রুজির ব্যবস্থা করা। আমরা যত ইবাদত করি, যত কষ্ট করি, এই ইবাদত আল্লাহর দরবারে কবুল করতে হলে রুজিটা হালাল হতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। 3 নম্বর যে বিষয়টা আমরা বলবো সেটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন যে নবী রাসূলদেরকে পাঠিয়েছেন দুনিয়াতে, তাদের একটা নির্দিষ্ট দায়িত্ব ছিল আল্লাহর দ্বীন প্রচার করা, আল্লাহর পরিচয় তুলে ধরা, শিরিক বিদআত থেকে দূরে রাখা। তার অন্যতম একটা কাজ ছিল যে তারা মানুষকে হালাল হারাম সম্পর্কে জ্ঞান দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফ 157 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, ইয়ামুরুহুম বিল মারুফ, নবীদের কাজ কি? ইয়ামুরুহুম বিল মারুফ, তারা তোমাদেরকে ভালো কাজের আদেশ দিবে, ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার, এবং মন্দ কাজ থেকে নিষেধ করবে, ওয়া ইয়াহিল্লু লাকুমুত তাইয়্যিবাত, তোমাদের জন্য হালাল জিনিসগুলিকে, পবিত্র জিনিসগুলিকে তারা হালাল করবেন, হালাল বর্ণনা করবেন, ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস, এবং মন্দ কাজগুলি থেকে তিনি তোমাদেরকে নিষেধ করবেন। যা সম্মানিত উপস্থিতি, তাহলে নবীদের অন্যতম কাজ ছিল যে তারা হালাল এবং হারাম জিনিসকে বুঝিয়ে দিতেন। তারা শুধু বলে ক্ষান্ত হন নাই, বরং তারা নিজেরাও হালাল উপার্জনে আপনার একেবারে আন্তরিক ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ বুখারীর 2262 নম্বর হাদিস, মা বাআসাল্লাহু নাবিয়্যান ইল্লা রাঈয়াল গানাম, আল্লাহ রাব্বুল আলামিন এমন কোন নবী পাঠান নাই যাকে আল্লাহ রাব্বুল আলামিন ছাগলের রাখালগিরি করান নাই। মানে তারা এমন ছিলেন না যে আমি নবী, আমি খুব সম্মানী ব্যক্তি, এরকম না, বরং রিজিক উপার্জনের ক্ষেত্রে, তারা পেশা গ্রহণের ক্ষেত্রে তারা ছাগল পর্যন্ত চড়িয়েছেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য আপনার হালাল রুজি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, তিনি খলিফা হওয়ার পরে আগে থেকে তিনি ব্যবসায়ী ছিলেন, বড় ধনী মানুষ ছিলেন মক্কাতে। মদিনাতে যখন গেলেন তখনও তিনি ব্যবসা শুরু করতেন, কাপড়ের ব্যবসা করতেন। তিনি খলিফা হওয়ার পরে তিনি কাপড়ের
মানে বিক্রি করার জন্য তিনি কাপড়ের যে তার যে কাপড়গুলি ছিল ওইগুলি তিনি মাথায় নিয়ে তিনি বাজারে যাচ্ছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি এখন খলিফা, রাষ্ট্রের দায়িত্বশীল, অনেক বিষয়ে আপনার সিদ্ধান্ত নিতে হবে, অনেক বিষয়ে আপনার পরামর্শ দিতে হবে, অনেক বিষয়ে আপনার পদক্ষেপ নিতে হবে। আপনি যদি বাজারে চলে যান তাহলে রাষ্ট্র কিভাবে চলবে? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজার থেকে নিবৃত্ত করলেন এবং তার পরিবার চলার জন্য 2000 দিনার তৎকালীন নির্ধারিত করে দিলেন। তাহলে দেখেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এই উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি, তিনিও ব্যবসা করতেন, মানে কাজে লিপ্ত থাকতেন। কাজ ছাড়া তারা হালাল রুজি উপার্জনে সচেষ্ট ছিলেন। তাহলে আমাদেরকেও প্রত্যেককে হালাল রুজি উপার্জনের প্রতি আমাদের সচেষ্ট হতে হবে। আমাদের যে উপার্জন, আমাদের যে পেশা, আমাদের যে ব্যবসা, আমাদের যে বাণিজ্য, এটিকে হালাল পথে আসি কিনা এটার দিকে আমাদের খেয়াল রাখতে হবে। 4 নম্বর যে বিষয়টা আমরা বলবো সেটা হলো যে সবচেয়ে উত্তম খাবার কোনটা। আমাদের অনেকের হয়তো খাবার নাম বলবেন যে আমার এই খাবার প্রিয়, আমার ওই খাবার প্রিয়, কিন্তু হাদিসে কি বলছেন? সহিহ বুখারীর 2072 নম্বর হাদিস, মাকদাম বিন মাদি কারাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আকালা আহাদুন তাআমান কাত্তুন, তোমাদের কেউ কখনো খাবার খায় নাই, খায়রুম মিন আইয়াকুলা মিন আমালিন বিয়াদিহি, ওই উত্তম খাবারের চাইতে যেই খাবারটা সে নিজ হাতে উপার্জন করেছে। সুবহানাল্লাহ, নিজ হাতে। একজন রিকশা চালক কত কষ্ট করে রিকশা চালায়, তারপরে খাবার কিনে বাড়িতে আনে। একজন ভ্যান চালক, একজন সবজি বিক্রেতা, একজন দোকানদার নিজে পরিশ্রম করে তারপরে খাবারটা নিয়ে আসে। আপনার বাড়িতে হয়তো অনেক ভালো ভালো খাবার রান্না হয়েছে, কিন্তু তিনি হয়তো অল্প আপনার ডাল ভাতেরই ব্যবস্থা করছেন, কিন্তু ওই খাবারটা আল্লাহর কাছে এবং তার নবীর কাছে প্রিয়। এই জন্য নবীদের পেশা সম্পর্কে দেখা যায় যে সহিহ আল বুখারীর যে ফাতহুল বারীর ব্যাখ্যায় আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে কানা আদামু হাররাসান, আদম আলাইহিস সালাম কৃষিকাজ করতেন। আদি পিতা আদম আলাইহিস সালাম তিনি যখন দুনিয়াতে আসেন, আসার পরে তিনি কৃষিকাজ শুরু করেন। ওয়াকানা নূহু নাজ্জারান, নূহ আলাইহিস সালাম কাঠের মিস্ত্রি ছিলেন। এই যে তার যে নৌকা তৈরি করেছেন তিনি নিজে করেছেন, নিজে শ্রম দিয়েছেন, আর তার পেশা ছিল কাঠ মিস্ত্রি। ওয়াকানা ইদ্রিসু খাইয়াতান, আর ইদ্রিস আলাইহিস সালাম বিখ্যাত নবী, তিনি দর্জি ছিলেন, কাপড় সেলাই করতেন। ওয়াকানা মূসা রাআয়ান, আর মূসা আলাইহিস সালাম তিনি ছিলেন ছাগলের রাখাল। তিনি যখন মাদায়েনে চলে গেলেন, শুআয়ব আলাইহিস সালামের সাথে চুক্তি হলো যে তুমি 10 বছর অথবা 8 বছর তুমি ছাগল চড়াইবা, তারপরে আমার একটা মেয়ের সাথে তোমার বিয়ে হবে। 10 বছর 8 বছর তিনি বলছে যে 8 বছর কম আর 10 বছর হইলে পূর্ণ হবে, তিনি ছাগল চড়িয়েছেন। তো সম্মানিত বুঝি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই হাদিস বললেন যে এমন কোনো নবী নাই যে তার ছাগল চড়ান নাই, তখন সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি ছাগল চড়িয়েছেন? কারণ মদিনার লোকেরা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেন নাই, তিনি ছিলেন মক্কাতে। তখন তিনি বললেন, নাম কুনতু আরা আলা কারাইতিল আহলিল মক্কা, হ্যাঁ আমি মক্কাবাসীদের ছাগল চড়িয়েছি কিছু পয়সার বিনিময়ে, আমি ছাগল চড়াইতাম। তো সম্মানিত উপস্থিতি, যে বড় বড় ব্যক্তি যারা নবী রাসূল, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি, তারা কেউ অলস, বেকার, অন্যের উপর পরনির্ভরশীল এরকম ছিলেন না, বরং নিজের কাজ তারা নিজে করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নিজে বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়িতে আসতেন তখন তিনি ঘর ঝাড়ু দিতেন, নিজের কাপড় সেলাই করতেন, রান্নার কাজে স্ত্রীদেরকে সহযোগিতা করতেন। যখন আজান হতো তখন তিনি কাজ ছেড়ে মসজিদে চলে যেতেন। সম্মানিত উপস্থিতি, তাইলে আমাদেরকেও পেশা গ্রহণ করা, অনেকে লজ্জাবোধ করে যে আমি এই পেশা যাব, ওই পেশা যাব, এইটা লজ্জাবোধ করে, কিন্তু এইটা লজ্জাবোধ করার বিষয় না, বরং গর্বের বিষয় যে আমি হালাল পন্থায় আছি, হারামের মধ্যে নাই। আমি নেতাগিরি করে, আমি টেন্ডারবাজি করে, অথবা আমি কি যে চাঁদাবাজি করে আমি উপার্জন করি না, বরং আমি হালাল পন্থায় উপার্জনের চেষ্টা করি। অনেকের পেশা খুঁজে পাওয়া যায় না, কোনো দলের নেতা বা কোনো ক্ষমতাশালী ব্যক্তির কোনো পোস্ট পেয়ে গেলে তার পেশা আর খুঁজে পাওয়া যায় না। অনেকের তার পেশা শুধু ওইটাই যে রাজনীতি পেশা,
সম্মানিত, রাজনীতি হলো দেওয়ার জিনিস। আমরা এটা ভুলে গেছি। আমরা মনে করছি রাজনীতি করা মানে কোনো দল, আমার দল ক্ষমতায় আসবে বা আমার দল পাওয়ারে থাকবে, তখন আমার আর চিন্তা লাগবে না। না, বরং আপনি এটা দেওয়ার জন্য, মানুষের সেবার জন্য, কিন্তু এটা উল্টো হয়ে গেছে এখন। এই জন্য আমাদেরকে সবাইকে হালাল রুজির ব্যবস্থা করতে হবে। 5 নম্বরে আমরা যেটা বলবো সেটা হলো যে হালাল রুজির মধ্যে রয়েছে সব কল্যাণ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে সৈয়দ তারগিবের 1718 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরবাতুন ইযা কুননা ফিকা ফালা আলাইকা ইযা ফাতাকাত দুনিয়া। 4টা গুণ যদি তোমার মধ্যে থাকে তাহলে পৃথিবী ধ্বংস হয়ে গেলেও তোমার কিছু হবে না। 4টা গুণ যদি থাকে পৃথিবী ধ্বংস হয়ে যাবে কিন্তু তোমার কিছু হবে না। 4টা গুণ কি? হিফজু আমানাতিন, আমানতের হেফাজত করা। দায়িত্ব হলো আমানত। আপনি যে দায়িত্বে আছেন সেটা হলো আপনার কাছে আমানত। আপনি এলাকার কাউন্সিলর, এই এলাকার পুরাটা হলো আপনার কাছে আমানত। সরকার থেকে যা আসবে এটা সঠিকভাবে দিয়ে দেওয়া। আপনি থানার এসপি, থানার দায়িত্বশীল, আপনি হলেন থানা, আপনার কাছে আমানত। আপনি জেলার দায়িত্বশীল, আপনি রাষ্ট্রের দায়িত্বশীল, আমানত। আপনি কোনো অফিসের কর্মচারী, কর্মকর্তা, আপনার অফিসটা আপনার কাছে আমানত। কিন্তু আমরা এগুলি আমানত মনে করি না, বরং আমরা এগুলি মনে করি টাকা কামানোর উপায়। সম্মানিত উপস্থিতি, এগুলি টাকা কামানোর উপায় নয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা ছিলেন, তিনি অনেক ঘটনা তার জীবনের মধ্যে আছে। আপনারা জানেন যে রাত্রবেলা তিনি বের হতেন দেখার জন্য। একদিন তিনি দেখতে পেলেন যে মদিনার উপকণ্ঠে লোক এসেছে, মহিলা তার বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য, বুঝ দেওয়ার জন্য শুধু পানি জাল দিচ্ছেন। মানে বাচ্চারা যাতে বুঝে যে খাবার রান্না হচ্ছে, আমরা খেয়ে তারপর ঘুমাবো। অনেক দূর থেকে এসেছে মদিনাতে খলিফার সাথে দেখা করবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা ছদ্মবেশে গিয়ে জিজ্ঞাসা করলেন, কি করতেছো? অনেকক্ষণ যাবৎ রান্না হচ্ছে। কিন্তু দেখলেন যে, বললেন যে এখানে বাচ্চাদেরকে বুঝ দেওয়ার জন্য আমি এই কাজ করতেছি, বাচ্চারা ঘুমিয়ে যাবে। তিনি বাইতুল মালে আসলেন, সেই গোডাউনে আসলেন, খাদ্যের সেই গোডাউনে আসলেন। এসে তিনি আপনার 18 বস্তা নিজের কাঁধে নিলেন। দারোয়ান বলতেছে যে আমাকে দেন, বলে যে না, আমি খলিফা, দায়িত্ব আমার উপরে। তিনি গেলেন, রুটি বানালেন, বাচ্চাদেরকে খাওয়ালেন। এটি হলো দায়িত্ব। কিন্তু আমরা মনে করি যে দায়িত্ব পেয়েছি মানে এখানে আমার অনেক কিছু ক্ষমতা দেখানোর চেষ্টা করি না। বরং ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেন যে আমার আমলে যদি ফোরাত নদীর তীরে, ফোরাত কোথায়? সেই ইরাকে, আর তিনি থাকতেন মদিনাতে, তার রাজধানী। ফোরাত নদীর তীরে যদি একটা কুকুর না খেয়ে মারা যায়, এই জবাব আমাকে ওমরকে দিতে হবে। এটা দায়িত্ব। তারা দায়িত্ব মনে করতেন ক্ষমতাকে। কিন্তু আমরা ক্ষমতাকে মনে করি কি আমাদের পাওয়ার দেখানোর জিনিস না, ক্ষমতা এটাকে আমরা মনে করি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে 4টা গুণ যদি তোমার থাকে তো মনে করবে যে পৃথিবী ধ্বংস হয়ে গেলে তোমার কিছু হবে না। 1, হিফজু আমানা, আমানতের হিফাজত। আজকে আমাদের দেখা যায় রিলিফের গম আসে, রিলিফের জিনিস আসে, সব পাওয়া যায় নেতার বাড়িতে। কোথায় আমানত আমাদের? এগুলি যে আপনার হারাম জিনিস, এটা আপনি হৃষ্টপুষ্ট হচ্ছেন, আপনার সম্পদ অনেক বেড়ে যায়। কত সরকারের এখন ফিরিস্তে এখন বের হচ্ছে, অমুক মন্ত্রীর এত বাড়ি, অমুক এত টাকা ঋণ, এত টাকা ঋণ কিভাবে আসছে? সম্মানিত উপস্থিতি, এগুলো আমাদের চিন্তার বিষয়। প্রত্যেকের জবাব দিবে, আমি আমার জবাব দিব, আমি কি করতেছি। এই জন্য হিফজু আমানাতিন, আমানতের হিফাজত, দায়িত্ব হলো আমানত। 2 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিদকু হাদিসিন, সত্য কথা। সত্য কথা বলতে হবে। হ্যাঁ, যে কোনো পর্যায়ে থাকেন, সত্য কথা। অনেক আলেমও দেখা যায় আজকে মিম্বরে উঠে এমন হাদিস, এমন কোরআন, এমনভাবে মানুষকে বোঝানোর চেষ্টা করে মিথ্যা দিয়ে। তো সব পর্যায়ে দেখা যায় আজকে মিথ্যা। ব্যবসা চলতেছে মিথ্যা দিয়ে, চাকরি চলতেছে মিথ্যা দিয়ে, আপনার রাজনীতি চলতেছে মিথ্যা দিয়ে। তাজেরাস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদা। ব্যবসায়ী 2টা শর্ত, সাদুক সত্যবাদী, ওয়াল আমিন বিশ্বস্ত। সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা নবী, সিদ্দিক এবং শহীদদের সাথে কিয়ামতের দিন থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাইলে এই জন্য সব ক্ষেত্রে আপনার হালাল রুজির হতে হবে, আপনার রুজি যাতে হারাম না হয়। তাহলে 4টা গুণ যার মধ্যে আছে তার কোনো কিছু হবে না, পৃথিবী ধ্বংস হইল। 1,
আমানতের হেফাজত। 2 সত্য কথা। 3 উত্তম চরিত্র। আর 4 নম্বর হলো হালাল রুজি। এই 4টা গুণ আছে যার, সব কিছু তার থাকবে। 6 নম্বরে আপনার যেই পয়েন্টটা বলবো সেটা হলো যে কিয়ামতের আলামত হলো মানুষ হালাল হারাম বলে যাবে। মানুষ কোনটা হালাল কোনটা হারাম এটা বলে যাবে। এটা সহিহ হাদিসের মধ্যে 2059 নম্বর হাদিস, সহিহ আল বুখারীর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ইয়াতি আলান নাসি জামান, ও সাহাবীরা, মানুষদের কাছে এমন একটা সময় আসবে, লা ইয়াবালুল মারউ মা আখাযা মিনহু আমিনাল হালালি আমিনাল হারাম। এমন একটা সময় তোমাদের মানুষদের মধ্যে আসবে, তোমরা শেষ জমানার মধ্যে এমন একটা সময় আসবে যখন দেখতে পাবে যে মানুষ পরোয়া করবে না, মানুষ শুধু টাকা গ্রহণ করবে, টাকা উপার্জন করবে। সে দেখবে না এটা কি হালাল পন্থায় আসছে না হারাম পন্থায় আসছে। টাকা আসলেই হলো, টাকা আসলে হলো। ঋণ খেলাফির নাম আপনারা জানেন যে কত হাজার হাজার, একবার ব্যাংকগুলিকে শেষ করে দিয়েছে। কিভাবে দিচ্ছে? টাকা নিয়ে দিচ্ছে, এই উদ্দেশ্যে নিচ্ছে যে দিবে না, মানে উদ্দেশ্যই মনে হয় যে দিবে না, মানে হাজার হাজার লাখ লাখ কোটি টাকা, যেগুলো আপনার শুনলে অনেক সময় আসে যে এত টাকা মানুষের লাগে, নিয়ে নিয়ে মানুষ মানে শেষ করে দিচ্ছে। তো কোথা থেকে টাকা আসছে এটা সে চিন্তা করেন, টাকা আসলেই হলো। তো এই যে সরকারি কাজগুলি আপনারা দেখেন, যারা হিসাব রাখেন, হ্যাঁ, রডের পরিবর্তে বাঁশ দিতেছে, সেতু ভেঙে পড়তেছে, আপনার রাস্তা কার্পেট উঠে যাচ্ছে। তো সরকার তো কম বাজেট করে না, কিন্তু যারা এটা বাস্তবায়ন করে তারা কোনো রকমে কাজটা হলেই হলো, আর বাকি টাকা নিজের পকেটে। কোত্থেকে টাকা আসে বলে দেখার দরকার নেই, টাকা আসলেই হলো। এটা কিয়ামতের আলামত। কিয়ামত যখন হবে, কিয়ামতের প্রাককালে, তখন মানুষের এই অবস্থা হবে। কিয়ামত চলে আসতেছে, কারণ আজকে মানুষ হালাল হারাম দেখার সময় নেই, শুধু টাকার দরকার। কত টাকার দরকার মানুষের, শুধু টাকা আর টাকা। সম্মানিত উপস্থিতি, 7 নম্বর যে পয়েন্টটা আমরা বলবো সেটা হলো যে কিয়ামতের দিন যে প্রশ্ন করবেন আল্লাহ রাব্বুল আলামিন, তার মধ্যে অন্যতম প্রশ্ন হলো অর্থনীতি বিষয়ক প্রশ্ন। 5টা প্রশ্নের জবাব দেওয়া ছাড়া মানুষ পা নাড়াচড়া করতে পারবে না কিয়ামতের দিন। 5টা প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্ন হবে তোমার জীবন সম্পর্কে তুমি বলো, তোমার জীবন কোন কাজে ব্যয় করেছো। 2 নম্বর প্রশ্ন হলো তোমার যৌবনকাল তুমি কোন পথে ব্যয় করেছো। 3 নম্বর প্রশ্ন হবে আন মালিহি মিন আইনা ইখতাসাবা ওয়া মিন আইনা আনফাকাহা, তোমার মাল তুমি কোত্থেকে উপার্জন করেছো, তোমার যে সম্পদের উপার্জন এটা কোত্থেকে হয়েছে, চাকরি থেকে, ব্যবসা থেকে, তোমার শ্রমিক থেকে, চাকরি থেকে হয়েছে, বেতন পেয়েছো, বাকি যে গোশটা ওইটা কিভাবে জবাব দিবেন। আপনি বেতন ব্যবসা থেকে নিয়েছেন হালাল ভাবে, কিন্তু ওজনে কম দিয়ে যে নিয়েছেন ওইটা কিভাবে দিবেন। আপনি চাকরি করেছেন, ডিউটিতে ফাঁকি দিয়েছেন, এই যে ফাঁকি দিয়েছেন তারপরে মালিক থেকে বেতন নিয়েছেন, এটার জবাব কিভাবে দিবেন। কিয়ামতের দিন 5টা জবাব না দিয়ে মানুষ পা নড়াচড়া করতে পারবে না। কোত্থেকে তুমি উপার্জন করেছো, আয়ের উৎস কি তোমার, এটা কি বৈধ না অবৈধ। দেখবেন অনেক টাকার মালিক হলে দুদক থেকে চিঠি আসে, দুদকে ডাকায় যে ইনকামের ফাইল ঠিক আছে কিনা, ফাইলের সাথে আয়ের উৎস ঠিক আছে কিনা, উৎস থেকে হালাল উৎস কিনা, বৈধ উৎস কিনা, এগুলি দেখে দুনিয়াতে মানুষ কতভাবে জবাব দেওয়ার চেষ্টা করে। অনেকে আটকাই যায়, এত টাকা ঋণ ফাঁকি দিছে, কর ফাঁকি দিছে, এই জন্য তার জেল জরিমানা মামলা অনেক কিছু হয় পৃথিবীতে পার পাইলেন, কিন্তু আল্লাহ তো আর ঘুষও নিবেন না, তার ফেরেশতা তো পুঙ্খানুপুঙ্খানুভাবে হিসাব নেবেন। কিভাবে হিসাব হবে, আয়ের উৎসগুলি কোত্থেকে হয়েছে, তারপরে আবার জবাব দিতে হবে কোথায় তুমি ব্যয় করেছো, ব্যয়ের উৎস কি ঠিক ছিল কিনা, হালাল পন্থায় ব্যয় করেছো কিনা না হারাম পন্থায় ব্যয় করেছো। এই বিষয়গুলি জবাব দিয়েই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পার পেতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার এবং সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন। 8 নম্বর পয়েন্ট যেটা বলবো সেটা হলো যে জান্নাতে প্রবেশ, মানে জান্নাতে প্রবেশ করতে পারবে না হারাম উপার্জনকারী ব্যক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন বুযিয়া বিল হারাম, ওই দেহ জান্নাতে যাবে না, আপনার শরীর তো জান্নাতে যাবে,
আল্লাহ একটা শরীর অবয়ব বানাবেন না? এই শরীর তো পচে যাবে কবরে, কিয়ামতের দিন আবার আপনার শরীরকে আল্লাহ বানাবেন, তারপরে আপনাকে জান্নাতে দিবেন, শরীরকে জান্নাতে দিবেন। দৈর্ঘ্য হবে কত? আদম আলাইহিস সালাম যত দৈর্ঘ্য ছিল, 60 হাত লম্বা ছিলেন আদম আলাইহিস সালাম। আপনার যুবক হবে আপনার বয়সটা, শরীর হবে এত বড়, তারপর জান্নাতে যেয়ে আপনার নিয়ামত ভোগ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন, ওই দেহ জান্নাতে যাবে না, গুযিয়া বিল হারাম, যেই দেহ হারাম দ্বারা হৃষ্টপুষ্ট হয়েছে। শরীর ইনকাম হারাম, এটা দিয়ে আপনি খাবার কিনেছেন, ওইটা আপনার শরীরে গেছে, ওইটা দিয়ে আপনার হৃষ্টপুষ্ট হয়েছে, রক্ত সঞ্চালন হয়েছে, মাংসপেশি আপনার শক্তিশালী হয়েছে, ওই দেহ জান্নাতে যাবে না। তো আপনি কি হবে আপনার ওই দেহ দিয়ে? আরেকটা হাদিস মুসনাদ আহমদের মধ্যে জাবির ইবনে আব্দুল্লাহ থেকে, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতাত মিন সুহত, ওই গোশত জান্নাতে যাবে না যেই গোশত আপনার শরীরের যে গোশত হৃষ্টপুষ্ট হয়েছে হারাম দ্বারা। ওয়া কুল্লু লাহমিন নাবাতাত মিন সুহতিন ফান্নারু আউলা বিহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই গোশত যেই শরীর হারাম দ্বারা হৃষ্টপুষ্ট হয়েছে, এটা জাহান্নামে যাওয়ারই উপযুক্ত, জান্নাতে যাওয়ার উপযুক্ত না। তো সম্মানিত উপস্থিতি, এত কষ্ট করে ইবাদত, এত কষ্ট করে সালাত সিয়াম পড়তেছে, যে এই দেহ যদি জান্নাতে না যায়, তাহলে হালাল রুজির দিকে আমাদেরকে খেয়াল করতে হবে। আমাদের ইনকাম, আমাদের আয়ের উৎস, আমাদের যে চলাচল, এগুলি যাতে হালাল হয়। 9 নম্বর যে পয়েন্ট আমরা বলবো সেটা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন আল্লাহর কাছে হালাল থাকার জন্য। প্রত্যেক সালাতের পরে তিনি বলতেন, আল্লাহুম্মা কফি বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনি বিফাদলিক আম্মান সাওয়াক। হে আল্লাহ, আল্লাহুম্মা কফি বিহালালিকা, আল্লাহ আমাকে যথেষ্ট করে দেন, কাফি করে দেন, বিহালালিকা, আমার হালাল দ্বারা আপনি আমাকে যথেষ্ট করে দেন, ওয়াগনিনি বিফাদলিক আম্মান সাওয়াক, আর আমাকে আপনার অনুগ্রহ দ্বারা আমাকে ধনী করে দেন, আমাকে প্রাচুর্যশালী করে দেন। মানে মানুষের মানসিক, আপনি দেখেন কোটি কোটি টাকার মানুষ, কয়টা মানুষ খাবে আসলে? মানুষের মনের আপনার চাহিদা, কিন্তু পেটের তো চাহিদা নাই। পেটের চাহিদা কত অল্প, কিন্তু মানুষের মনের চাহিদা যে আরো লাগবে, চোখের চাহিদা যে আরো লাগবে। তো এইগুলি থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানা চাইতেন। সকালবেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া করতেন, সকাল বিকাল জিকিরের, সকালে তিনি শুধু বলতেন যে আল্লাহুম্মা, তিনি বলতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়ান ওয়া রিজকান তাইয়িবান ওয়া আমালান মুতাকাব্বালা। তিনটা দোয়া করতেন যে আল্লাহ, আপনি আমাকে হালাল ইলমান নাফিয়ান, উপকারী জ্ঞান দেন, রিজকান তাইয়িবান, হালাল রুজি দেন, ওয়া আমালান মুতাকাব্বালা, এবং এমন আমল করার আপনি আমাকে তৌফিক দান করুন যে আমলটা কবুলযোগ্য হবে। এই দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, 5 ওয়াক্ত সালাতের পরে করতেন এবং সকাল বিকাল করতেন। সর্বশেষ একটা যে পয়েন্টটা বলবো সেটা হলো যে হালাল হারামের প্রভাব সন্তানদের উপরে পড়ে। একটা ঘটনা সূরা কাহাফ আপনারা শুক্রবারে পড়ে থাকেন, সূরা কাহাফের 15 পারার শেষ পৃষ্ঠা আর 16 পারার শুরুতে একটা ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। মূসা আলাইহিস সালামকে যে খিজিরের কাছে পাঠাইছিলেন, 3টা ঘটনা ঘটেছিল। সর্বশেষ ঘটনা ঘটেছিল যে মূসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালাম এক বাড়িতে গেলেন রাত্রবেলা, রাত্র হয়ে গেছে, কোথায় যাবেন? তখন বলেন যে আমাদেরকে একটু খাওয়ার ব্যবস্থা করে দাও, তোমরা থাকার ব্যবস্থা করে দাও। তখন এলাকাবাসী বলছে না, আমরা মেহমান জায়গা দেবো না। তারা চলে যাচ্ছেন এলাকা থেকে, বাড়ি থেকে। দেখলেন যে একটা দেয়াল ভেঙে পড়ে আছে। তখন খিজির বললেন যে আমরা দেয়ালটা ঠিক করে দেবো। মূসা আলাইহিস সালাম তো রেগে গেলেন যে সারাদিনের ক্লান্তি, তারা থাকতেও দিল না, খাইতেও দিল না, তো তাদের দেয়াল আমরা ঠিক করবো কেন? তখন যখন মূসা আলাইহিস সালাম বিদায় নিয়ে আসতেছেন, তখন খিদির বলতেছেন, ওয়াম্মাল জিদার, এই যে দেয়ালটা আমরা ঠিক করবো, ফাকান আলী গোলামাইনি ইয়াতিমাইন, এই দেয়ালটা হলো 2জন এতিম বালকের, ফিল মাদিনাতি, এই শহরের, ওয়া কানা তাহতাহু কানজুল লাহুমা, আর এই দেয়ালের নিচে তাদের জন্য সঞ্চিত সম্পদ আছে, সঞ্চিত সম্পদ আছে। ওয়া কানা আবুহুমা সালিহান, তাদের পিতামাতা সৎ ছিল। আল্লাহু আকবার, তাদের পিতামাতা সৎ ছিল, নেকবান ছিল, তারা মারা গেছেন, এবং তাদের সন্তানদের জন্য এই দেয়ালের নিচে সম্পদ সঞ্চিত করে রেখেছেন।
এখন দেয়ালটা ভেঙে পড়ে গেছে, বৃষ্টিতে মাটি চলে যাবে, এই সন্তানটা ছোটই আছে এখনো, মানুষগুলি সম্পদগুলি কেড়ে নিয়ে যাবে। যখন দেখবে যে দেয়াল ভেঙে পড়ে গেছে, কিছু দেখা যাচ্ছে, তো মানুষ এগুলি নিয়ে যাবে। তো সুতরাং আমি এবং তুমি এই দেয়ালটা এই জন্য ঠিক করব যে তাদের পিতামাতা সৎ ছিল, আর সৎ থাকার কারণে তাদের এই দেয়ালটাকে ঠিক করে দিলে দেয়ালটা অনেক দিন যাবে, ছেলে মেয়েগুলি বড় হবে, তখন তারা এই সম্পদটা নিয়ে নেবে। তাহলে দেখেন, একটা লোক সৎ, ন্যায়, হালাল রুজির লোক ছিল, দুইজন সৎ ব্যক্তি, একজন নবী এবং আরেকজন সৎ ব্যক্তিকে দিয়ে আল্লাহ তাদের সম্পদ রক্ষা করেছে। তাহলে দেখেন, আপনি যদি সৎ হন, আমরা অনেকে অসৎ পথে যাই কেন? যে ছেলে মেয়েদের কি হবে, বাচ্চা কাচ্চারা কিভাবে চলবে, তাদের জন্য একটা বাড়ি গাড়ি করা দরকার, একটা বিল্ডিং করে দেওয়া দরকার, একটা ব্যবসা প্রতিষ্ঠান দাঁড়ানো দরকার। আপনি মনে রাখবেন, এইগুলি কোনোটাই আপনার যদি অসৎ হয় কোনোটাই কাজে লাগবে না, বরং সন্তান অনেক সময় আপনার জন্য বিপদের কারণ হতে পারে, সম্পদ আপনার জন্য বিপদের কারণ হতে পারে। আর আপনি যদি সৎ হন, তাহলে মুসা আলাইহিস সালাম, কোরআনে এই ঘটনা কেন আল্লাহ উল্লেখ করছেন? শুধু ঘটনা বর্ণনা করার জন্য না, বরং আমাদেরকে শিক্ষা নেওয়ার জন্য, যে উম্মতে মুহাম্মদী, তোমরা যদি সৎ হও, তাহলে মনে রাখবা যে তোমাদের সন্তানদের কোনো সমস্যা হবে না। আমি যেমন ওই দুইজন এতিম বালকের সম্পদ নবীকে দিয়ে এবং একজন সৎ বান্দা খিজিরকে দিয়ে রক্ষা করেছি, তো মনে রাখবা যে তোমরা যদি সৎ হতো, তোমাদের সন্তানের চিন্তা আমরা ব্যবস্থা করবেন। আল্লাহ সবারই রিজিক দিয়েছেন। সুতরাং অসৎ হইলে তোমার যে কি অবস্থা হবে সেটা তুমি ভালো জানো। তুমি দেখা যাবে আপনি অনেক সম্পদ করে গেছেন, বাড়ি গাড়ি করে গেছেন, অসৎভাবে করে গেছেন, আপনাদের সন্তানদের তো কিছু না, একজনের দায়িত্ব আরেকজন নিবে না। আপনি মারা গেছেন, দেখা যাচ্ছে আপনার সন্তানের সম্পদ নিয়ে ফুর্তি করতেছে, আনন্দ ফুর্তি করছে, আপনার কথা ভুলেই গেছে, আপনার কথা ভুলেই গেছে। আপনি কবরে শাস্তি পাচ্ছেন, ওরা সম্পদ নিয়ে ফুর্তি করতেছে, বাড়ি গাড়ি নিয়ে ফুর্তি করতেছে, আর আপনি এই বাড়ি গাড়ি করতে যে আপনার জীবন শেষ হয়ে গেছে। তো সুতরাং সবচেয়ে বুদ্ধিমান ওই ব্যক্তি, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসের মধ্যে বলছেন যে বুদ্ধিমান, চালাক, চতুর হলো ওই ব্যক্তি মান দানা নাফসা, যে নিজেকে নিয়ে চিন্তা করে আপনার কবরে কি হবে। আপনি কি করতেছেন? ছেলে মেয়ে নিয়ে চিন্তা করি, আমি ছেলে মেয়ে তো করবেন, কিন্তু আগে নিজেরটা। কু আনফুসাকুম, আল্লাহ বলছেন আগে নিজে বাঁচো, তারপর তোমার পরিবারকে বাঁচাও। তা আপনাকে নিজে চিন্তা করেন। ও আমিলা লিমা বাদাল মাউত, এবং মৃত্যুর পরের জন্য আমল করে। সুতরাং দুনিয়া তো করবেন সন্তানের জন্য, কিন্তু পরকালকে ঠিক রেখে, হালাল হারাম ঠিক রেখে, জায়েজ না জায়েজ ঠিক রেখে, এটা যদি করতে পারেন তাহলে দুনিয়াতে করলেন, আখিরাতে করলেন। আল্লাহ আমাদেরকে বুঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। হাযা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত মুসলিম کرام, এই সপ্তাহে আপনারা দেখেছেন যে মাইলস্টোন স্কুলে যে বিমান দুর্ঘটনা ঘটেছে, অনেক ছাত্র, শিক্ষক, শিক্ষিকা তাদের আহত হয়েছেন, কেউ নিহত হয়েছেন। তা আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যারা নিহত হয়েছেন, আল্লাহ তাদেরকে যাতে শাহাদাতের মর্যাদা দান করেন। কারণ আগুনে পুড়ে মারা গেলে তার যদি ঈমান ঠিক থাকে তাহলে তিনি শাহাদাতের মর্যাদা পান। এই জন্য আমরা দোয়া করি আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন। এবং যারা অসুস্থ অবস্থায় হাসপাতালে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে সুস্থতা দান করেন এবং তাদের এই অসুস্থতার বিনিময়ে তাদেরকে জান্নাতের ব্যবস্থা করেন। সম্মানিত উপস্থিতি, আমাদের জহির ভাইয়ের মা মারা গেছেন গত রবিবার রাতে। তার জন্য আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন তার গুনাহ খাতাকে ক্ষমা করেন এবং জান্নাতের মেহমান হিসাবে কবুল করেন। আপনাদের ইমাম সাহেবও অসুস্থ, অনেকেই অসুস্থ আছেন, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সুস্থতা দান করুক। এই যে ঘটনা ঘটে গেল, আসলে আমাদের কিছু শিক্ষা আছে। আমরা হয়তো অনেক মর্মাহত হয়েছি। আসলে মৃত্যু যে মানুষের কখন চলে আসে, আপনি দেখেন যারা স্কুলে গিয়েছে তারা কখনো মৃত্যুর জন্য যায় নাই। মানুষ হাসপাতালে যায় মৃত্যুর জন্য, যে হাসপাতাল বয়স হয়ে গেছে, চিকিৎসা নিবে, হয় বাঁচতে পারে না হলে মরতে পারে। কিন্তু যারা স্কুলে গেছে তারা গেছে নিজেদের জীবন গড়ার জন্য। কত স্বপ্ন যে আমি এই হব সেই হব, তাই না? কিন্তু কখন মরে গেছে। এই জন্য সবাইকে মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। যে কোনো সময় আমার মৃত্যু হয়ে যেতে পারে, আমি ছোট বয়স, আমার মৃত্যু হবে না, এই চিন্তা করা কখনো উচিত হবে না। এই ঘটনা কেন আমাদের এটা শিক্ষা দেয়। তা আমাদেরকে এই ঘটনাগুলি থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, আপনাদের খুতবাতে আপনারা অনেকেই পরে আসেন, কিন্তু এখন আলহামদুলিল্লাহ এই পূর্ণ হয়ে গেছে, উপরে অনেকে আসছেন। খুতবাতে আপনারা আগে আসার চেষ্টা করবেন, কারণ জুমার দিনের যে আদব
তার মধ্যে অন্যতম হলো যে খুতবা শোনা, এবং খুতবার আগে আসলেই আপনারা এই খুতবার যে জুমার দিনের সওয়াবটা এটা আপনারা পেয়ে যাবেন। তো এই জন্য আমাদের বিশেষ অনুরোধ থাকবে যে আপনারা যথাসম্ভব খুতবার আগে চলে আসবেন। আর একটা বিষয় হলো যে আপনাদের এই খুতবাগুলি আলহামদুলিল্লাহ আপনারা জানেন যে সত্যের অন্বেষণ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের ফেসবুকে এবং ইউটিউবে আপলোড হচ্ছে আলহামদুলিল্লাহ। অনেকে হয়তো বিষয়টাকে বুঝেন না, কিন্তু ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে অনেকেই আলহামদুলিল্লাহ খুতবা দেখতেছেন এবং আপনাদের মসজিদের সাথে অনেকেই পরিচিত এবং তারা বিষয়টা জানেন এবং খুতবাগুলি তারা বোঝার চেষ্টা করেন। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আপনাদের এই মসজিদের যে ক্যামেরা ছিল, যেটার মাধ্যমে ভিডিও করা হতো, এটা চুরি হয়ে গেছে এবং ভিডিওর যে যন্ত্রপাতিগুলি, রেকর্ডিংয়ের যে যন্ত্রপাতিগুলি, এগুলি চুরি হয়ে গেছে কিছুদিন আগে। তা আমরা চাচ্ছি যে এই যে দ্বীনের যে প্রচার এবং প্রসারের স্বার্থে বর্তমানে যে আপনার যে ডিজিটাল যুগে আমরা যে এই জিনিসগুলি প্রচারের স্বার্থে ক্যামেরা কিনা দরকার, একটা সুন্দর একটা ক্যামেরা কিনা দরকার। এই জন্য আপনারা স্থায়ী দ্বীনের খেদমতের জন্য আপনারা বিশেষভাবে সহযোগিতা করার চেষ্টা করবেন, যে যাতে এটা একটা আবার সুন্দরভাবে খুতবাগুলি প্রচারিত হয়। অনেকে এটার জন্য অপেক্ষায় থাকেন যাতে এই খুতবাগুলি মানুষ শুনতে পারে, দ্বীনের আলো। আপনার এই একটা কিছু সহযোগিতার কারণে মানুষ যদি 2-4টা হাদিস জানতে পারে, একটা মাসালা জানতে পারে, একটা বিষয়ের মধ্যে উদ্বুদ্ধ হয়, একটা খারাপ কাজ থেকে বিরত থাকে, এটার সওয়াব কিন্তু আপনি পেতেই থাকবেন। আমরা সাদকে জারিয়া বলি না, এইটি কিন্তু সাদকে জারিয়ার অন্যতম একটা অংশ। তো সুতরাং আশা করি ইনশাল্লাহ ক্যামেরা কেনা হবে, আপনারা সার্বিকভাবে সবাই সহযোগিতা করবেন। আমাদের মাইনুল সাহেব আছেন এবং রয়েছেন ইয়াসিন ভাই, ওনার সাথে যোগাযোগ করে আপনারা এটার ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ।